তো আলোচনার শুরুতে আমার কিছু হাদিয়া আছে, এই মাহফিল উপলক্ষে হাদিয়া নিয়ে আসছি। সেটা হলো আমার একটা সংস্থা তৈরি করেছি, সেটা হলো ইহিয়া উস-সুন্নাহ ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের কাজ হলো দাওয়াত এবং প্রচার। তার মানে প্রকাশনা ও প্রচার। আলহামদুলিল্লাহ সর্বপ্রথম এই সংস্থা থেকে 5টি বই আমরা বের করেছি। এই বইগুলো 30 তারিখে বের হয়েছে। এই বইগুলো নিয়ে এসেছি। প্রত্যেক বক্তার জন্য একটা কপি গিফট সৌজন্য। তা আমি তো সব বক্তাকে দেখতে পাবো না, আমি যে কয়জন বক্তাকে পেয়েছি ওনাদের হাতে তুলে দিয়েছি। তো বাকিগুলো আর কি মাহফিল কর্তৃপক্ষর কাছে রেখে যাব, আপনারা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। 5টা বই, একটা হলো কালেমার ব্যাখ্যা গ্রন্থ। কালেমা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 12 বছর শুধু কালেমার দাওয়াত দিয়েছিলেন, এই 12 বছর কি বললেন এত? এটা 400 পৃষ্ঠার একটা কালেমার ব্যাখ্যা, কালেমার মধ্যে কি বিষয়বস্তু আছে। আর একটা হলো সালাত সম্পাদনের পদ্ধতি, নাসিরউদ্দিন আলবানী এইটা। আর একটা হলো বিভক্তির আবর্তে মুসলিম জাতি, সাম্প্রতিককালে সাংগঠনিক বিভক্তি। মুসলমানরা কখন, কেন, কিভাবে দলে দলে বিভক্ত হয়েছে, সর্বশেষ হলো সাংগঠনিক বিভক্তিতে এসে পড়েছি আমরা। তো এগুলো কোরআন সুন্নাহর দৃষ্টিতে কতটুক, এই বিষয়ে আমাদের সমাজে বই নাই বললেই চলে। আর একটা হলো ইসলামের দৃষ্টিতে চরমপন্থা, জঙ্গিবাদ ও সন্ত্রাস। এটা আলহামদুলিল্লাহ এই বইয়ের মাধ্যমে আমাদের আমাদের সমাজে ইসলামের নামে যে সন্ত্রাস ছিল, এটা অনেকটা আলহামদুলিল্লাহ দূরীভূত হয়েছে। এবং বিভিন্ন পেপার পত্রিকায়ও, বিশেষভাবে প্রথম আলো, তারা একটা রিপোর্ট করেছে যে বাংলাদেশে ইসলামের নামে জঙ্গিবাদ বা সন্ত্রাস কমছে, তার জন্য এই বইটার ভূমিকা। মানে ওরা নিজেরাই এই বই পড়ে পড়ে আলহামদুলিল্লাহ হেদায়েত হচ্ছে, সেটা একটা। আর একটা হলো সালাত সম্পাদনের পদ্ধতি। আর একটা হলো আপনি নামাজি তৈরি করবেন কিভাবে। বাংলাদেশে 98% বেনামাজি। কত পার্সেন্ট? কেন? নামাজি তৈরি করার বই নাই বললেই চলে। এই ছোট্ট একটা চটি বই প্রথম। এর আগে নামাজি তৈরি করার কোনো বই ছিল না। নাহলে 98% বেনামাজি হয় নাকি? তো এটাই প্রথম। দেখেন স্বাস্থ্য কত ক্ষীণ, স্বাস্থ্য কত কম, তারপরও এটাই হলো প্রথম বই। 10টা কারণে আমাদের ভারতবর্ষে বেনামাজির তুলনা এত বেশি। হ্যাঁ, তার মধ্যে একটা কারণ হলো হুজুররা, আলেম ওলামারা নামাজ সম্পর্কে যে ব্যাখ্যা বিশ্লেষণ দেয়, এই কারণেও বেনামাজি বাড়ে। নামাজের ওয়াজ করতেছে কিন্তু বেনামাজি তৈরি হয়। কিভাবে? বলছে নামাজ না পড়লো তো আপনি মুসলমান, নামাজ না পড়লো মুসলমান। এখন এরা বলছে কি হুজুরের ওয়াজ শুনে যে তাহলে তো ওই ব্যক্তি নামাজ পড়ে ইবাদত বন্দেগী করে, ওর ঈমান নাই, আর আমি নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান আছে। এই 98% বেনামাজির কারণ হলো, 10টা কারণের মধ্যে একটা কারণ হলো নামাজ সম্পর্কে হুজুররা যে ওয়াজ করে, এই ওয়াজ থেকেই বেনামাজি তৈরি হয়। বাকি 9টা জেনে নেবেন। এবং এটা আমার বই না, আমার ভূমিকা আছে বাংলাদেশের ব্যাপারে, ভারতবর্ষের ব্যাপারে আমার পর্যবেক্ষণ এবং তুলনা। নামাজির চাইতে বেনামাজির সংখ্যা বেশি কেন? তা আলহামদুলিল্লাহ, তো এই বইগুলো আছে। আপনারা বক্তাদেরকে হাদিয়া ফ্রি, প্রায় 19,000 টাকার মতো এখানে বই নিয়ে আসছি আমি, যেগুলো বক্তাদেরকে ফ্রি দেওয়ার জন্য।
আর আপনারা যারা নিতে চান অল্প কিছু বই নমুনা স্বরূপ, আমার বই শেষ, নতুন করে ছাপাইতে হবে। তারপরও যেহেতু এত বড় একটা মাহফিল, অনেকে হয়তো বিভিন্ন দূর দূরান্ত থেকে এসেছেন, কমপক্ষে নমুনা নিয়ে যেতে পারেন। তা আলহামদুলিল্লাহ আমার গাড়ির কাছে আছে, ড্রাইভারের কাছে পাওয়া যেতে পারে। তো আলহামদুলিল্লাহ এইটা বলার পর এবং ইহয়া সুন্নাহ ফাউন্ডেশনের একটা মূল আমার উদ্দেশ্য হলো আমাদের সহিহ আকীদার ভাইদেরকে, আহলে হাদিস ভাইদেরকে ঐক্যবদ্ধ করার একটা চেষ্টা, একটা প্ল্যাটফর্ম। আল্লাহ জানে পারবো কিনা, কিন্তু আমার মূল টার্গেট হলো এটা। আল্লাহর কাছে দোয়া করি, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন এই উদ্দেশ্যে বরকত দেয়, এই ফাউন্ডেশনের মধ্যে আল্লাহ বরকত দেন, ইহয়া সুন্নাহ ফাউন্ডেশন, আল্লাহুম্মা আমিন। এরপরে আমার বিষয়বস্তু হলো অপব্যাখ্যার পরিণাম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ولا يأتونك بمثل إلا جئناك بالحق وأحسن تفسيرا وقال سبحانه وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون وقال النبي صلى الله عليه وسلم فيما رواه سمرة بن جندب إذا حدثتكم حديثا فلا تزيدن عليه رواه الإمام أحمد ومسلم وغيره الحمد لله আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য অগণিত হামদ সানা গুণগান এবং শুকরিয়া এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত সালাত ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লিম আলাইহি। অতঃপর সম্মানিত হাজিরিন, পূর্বচল জিকে একাডেমির উদ্যোগে পঞ্চম বার্ষিক দুদিনব্যাপী এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত আয়োজকবৃন্দ এবং অন্যান্য শ্রোতা মুমিন মুসলিম ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালে মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য ইসলাম শিখার, কোরআন এবং হাদিস জানার জন্যে জিকে একাডেমির এই মাঠে যেই ভাইয়েরা এত সুন্দর আয়োজন করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে সবাই দোয়া করি তাদের জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে এই সম্মেলনের ওসিলায় মাফ করে দিন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে জান্নাতের অধিকারী বানিয়ে দিন, জাহান্নাম থেকে নাজাত দান করেন। আল্লাহুম্মা আমিন।
অতঃপর আমরা যারা এখানে এসেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকেও যেভাবে আমরা আজকে একত্রিত হয়েছি এই প্যান্ডেলের নিচে, সবাইকে যেন আল্লাহ জান্নাতের ভিতরে এভাবে একত্রিত করে দেন, আল্লাহুম্মা আমিন। অতঃপর আসলে যে বিষয়টা ঘোষণা করা হয়েছে, মূলত আমাদের মুসলিম সমাজের একটা গুরুতর রোগ, মারাত্মক রোগ। যেমন ভাবে ডায়াবেটিস হলো সব রোগের বলা যেতে পারে সব রোগের ইন্ধনদাতা, সব রোগকে সে ডাকে, আহ্বান করে, সব রোগকে সে শক্তি যোগায়, যে কোনো রোগকে আরো মারাত্মক বানিয়ে দেয়। ঠিক এরকম ধর্মীয় ক্ষেত্রে অপব্যাখ্যাটা হলো এইরকম একটা রোগ, ব্যাপক ধ্বংসাত্মক রোগ। একে যেখানেই ফিট করবেন সর্বনাশ করে ছেড়ে দেবে। যদি তাওহীদের ক্ষেত্রে একে ফিট করা যায় তাহলে সর্বনাশ, তাওহীদকে শিরক বানিয়ে রেখে দিবে। যদি সুন্নাহর ব্যাপারে এই জিনিসকে ফিট করা হয়, অপব্যাখ্যাকে, তাহলে সুন্নাহকে বেদাত বানিয়ে দিবে। দেখা যাবে যে এই রোগ বা এই অপব্যাখ্যা যদি আপনি ফিট করেন তাহলে কি হবে? মুসলমানকে কাফের বানিয়ে দিবে। এই রোগ যদি মুসলিম সমাজে আবির্ভাব হয়, এই রোগ যদি জন্ম নেয় তাহলে কি হবে? ঐক্যবদ্ধ সমাজকে বিভক্ত এবং খণ্ড খণ্ড চূর্ণ বিচূর্ণ করে ছেড়ে দিবে। এটা ব্যাপক একটা মারাত্মক রোগ না? যেখানেই লাগাবেন ওখানেই ক্ষতি করবে, এবং বাস্তবেও তাই। আপনি অপব্যাখ্যা যখন করবেন তখন এই কোরআন আর আল্লাহর কোরআন থাকবে না। পড়ছেন ঠিকই আল্লাহর কোরআন, কিন্তু আল্লাহর কোরআনের যে মজা, আল্লাহর কোরআনের যে উপকারিতা, এই উপকারিতা পাবেন না, উল্টাটা পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস পড়লে যে উপকারিতা, আপনি ঈমান পাবেন, ইসলাম পাবেন, জান্নাত পাবেন, জাহান্নাম থেকে নাজাত পাবেন, এগুলো সব থেকে বঞ্চিত হয়ে যাবেন যদি অপব্যাখ্যাটা আপনি লাগিয়ে দেন। এখানে অপব্যাখ্যা যদি লাগিয়ে দেন, তো এখন এই ডায়াবেটিস মার্কা যে রোগ, অপব্যাখ্যা যেখানেই লাগাবেন সেখানেই ক্ষতি করবে, মারাত্মক অবস্থা করে ছাড়বে। দেখুন, যে শাখা প্রশাখাগুলো উল্লেখ করলাম, এগুলো কোনটাতে অপব্যাখ্যা সেট করব বলেন? অপব্যাখ্যার নমুনা দেখাবো কোন জায়গায় তাওহীদকে শিরক বানিয়ে দিবে, সুন্নাতকে বেদাত বানিয়ে দিবে, হেদায়েতকে গুমরাহ বানিয়ে দিবে, আর মুসলমানকে কাফের বানিয়ে দিবে, ঐক্যবদ্ধ জাতিকে বিভক্ত করে দিবে। এগুলোর একটু একটু করে নমুনা নেই, কারণ এখানে তো লম্বা চড়া আলোচনার সুযোগ নাই, তাই না? আছে। এই জন্য প্রথমে আমরা কোরআন থেকে, কোরআনের ক্ষেত্রে অপব্যাখ্যাগুলো কোন জায়গায় হয়? আমাদের ইসলামের সব কিছুর ঠিকানা হলো কোরআন আর সুন্নাহ, তাই না? কোরআন সুন্নাতে অপব্যাখ্যা যদি আপনি করেন তাহলে সব রোগ আপনি দেখতে পাবেন। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন সুন্নাহর ক্ষেত্রে কিছু মূলনীতি দিয়েছেন। আল্লাহ মূলনীতি দিয়েছেন, রাসূল মূলনীতি দিয়েছেন। এই মূলনীতিগুলো আমরা একটু আগে জানি। যেমন
আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করব। প্রশ্নটা কি? আচ্ছা, আল্লাহ কয়জন? একজন না? আর আল্লাহর ইবাদতকারীরা কি আল্লাহ যেমন এক, আল্লাহর ইবাদতকারীরা কি সবাই এক? হ্যাঁ, চট্টগ্রামে যারা আল্লাহর ইবাদত করে, তারা ঢাকায় যারা আল্লাহর ইবাদত করে, তারা সবাই কি এক? হ্যাঁ, ইবাদতকারীরা এক নয়। কোরআন এক, কিন্তু কোরআনকে মান্যকারী, কোরআনকে মহব্বতকারী, কোরআনকে চুমুও খায়, এই চুমু খাওয়া লোকগুলোকে এক নাকি? বুঝেছেন? কোরআনকে অনুসরণকারীরা কি এক নাকি? এক না। তারপরে আসেন, সবাই জান্নাতে যেতে চায়, তাই না? জান্নাতে সবার গতিবিধি যদি একটাই হয়, জান্নাতে যাবে, কিন্তু রাস্তা এত ভিন্ন ভিন্ন কেন? সব কি এক লাইনে চলতেছে? এক কিবলারই অনুসারী, তারপরে কি আমরা সবাই এক? ভিন্ন ভিন্ন। তা এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু মূলনীতি দিয়েছেন। তারপরে আমাদের এটা তো বিরাট প্রশ্ন, কোরআন এক, কিন্তু কোরআন মান্যওয়ালারা এক না কেন? এইটার আল্লাহ কিছু সূত্র দিয়েছেন যে কোরআন এক হলে কোনো লাভ নাই। কি এক হইতে হবে? তাফসিরটা এক হতে হবে। সূরা ফুরকানের 33 নম্বর আয়াতে আল্লাহ এই সূত্র বলে দিয়েছেন যে তোমার কোরআন এক হলে কোনো লাভ নাই। কি হইতে হবে? তাফসির এক হইতে হবে। তাফসির এক আমাদের দেশে পাওয়া যায়? তাফসির এক এক জায়গায় এক এক রকম। এক মাহফিলে তাফসিরুল কোরআন মাহফিলই দেখবেন, কিন্তু তাফসিরুল কোরআন মাহফিলে দেখা যাবে যে এমন তাফসির করতেছে, এই জিকে একাডেমির বক্তারা যে তাফসির করেছে তার চেয়ে সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ ভিন্ন, আলাদা। এখানকার তাফসির আর আরেক জায়গার তাফসির দেখবেন যে অন্য রকম হয়ে গেছে। 100 রকম তাফসির, বাংলাদেশে 2,98,000 পীর। কারণ কি জানেন? তার কারণ হলো তাফসিরের ক্ষেত্রে সূত্র আমরা মানি নাই, যেই সূত্রটা আল্লাহ সূরা ফুরকানের 33 নম্বর আয়াতে দিয়েছে। সূরা ফুরকানের 33 নম্বর আয়াতে কি বলছেন? ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। হে রাসূল, আপনার কাছে এই কাফের মুশরিকেরা যে কোনো ধরনের জটিলতা নিয়ে আসুক, যে কোনো সমস্যা নিয়ে আসুক, যে কোনো প্রশ্ন নিয়ে আসুক, এর সঠিক উত্তর আমি আপনাকে জানিয়ে দেব। আপনার এর জন্য বিচলিত হওয়ার কিছু না। আর আপনি নিজ দায়িত্বে হয়তো এই সব প্রশ্নের উত্তরও দিতে পারবেন না। এই জন্য আল্লাহ বলছেন আমি আপনাকে, ওরাকে খালি প্রশ্ন করতে বলেন, কি প্রশ্ন করতে চায় কাফের মুশরিকেরা, কি প্রশ্ন করতে চায় প্রশ্ন করুক, আমি আপনাকে জবাব দিব। আপনি লাজবাব হওয়ার ব্যাপারে কোনো চিন্তা করেন না, আমি প্রশ্ন উত্তর দিয়ে দেব। আর কি? ওয়াহসানা তাফসীরা, এবং আপনাকে যে আমি কোরআন দিয়েছি এই কোরআনটার উৎকৃষ্ট তাফসীরও দিয়ে দিব। আল্লাহু আকবার। আল্লাহ কি বলছেন? যে কোনো জটিল প্রশ্নের উত্তর দিয়ে দেব, তারা খালি প্রশ্ন করুক আপনাকে। মেরাজ থেকে ঘুরে আসার পর প্রশ্ন করেছিল না অনেকগুলো কাফের, বলছে মোহাম্মদকে এবার পাইছি কায়দায়। ও আসমানের কথা বলছে, 7 আসমানে গেছে, আরশে গেছে, এগুলোর আমরা ইন্টারভিউ নিয়ে কুলাইতে পারবো না, কিন্তু মসজিদুল আকসায় গেছে, জেরুজালেমে গেছে, এইটার তো ইন্টারভিউ নিতে পারবো। ইন্টারভিউ নিয়েছিল না? সবাই তো খুব মজা করে বলছে এবার মোহাম্মদের সব মানে গোপন ভেদ জাহের হয়ে যাবে। খালি উল্টা পাল্টা কথা বলে আর বলে যে ওহী আসছে, ফেরেশতা এসে জানাই দিছে। আচ্ছা ঠিক আছে, এবার দেখা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিল না তারা? আমি সংক্ষেপে বলছি যেহেতু এই ঘটনাগুলো জানা আছে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সব
প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। উনি মেরাজে যাওয়ার আগে কি জানতেন যে মেরাজ থেকে ফিরে এসে তার ইন্টারভিউ হবে? চিন্তাই করেননি। কাফেররা হঠাৎ করে আয়োজন করে বসেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার ইন্টারভিউ হবে, তুমি নাকি জেরুজালেম গেছো। আসমানের খবর, আমরা আসমানের ইন্টারভিউ নিতে পারবো না, তবে জেরুজালেমের ইন্টারভিউ নিতে পারবো। জেরুজালেমে যাওয়া লোক 10 বার 20 বার যাওয়া লোকও আছে আমাদের মাঝে, আসো তোমার ইন্টারভিউ হবে। সবাই তো খুব খুশি, হ্যাঁ। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা প্রশ্ন করেছিল একটারও কি উত্তর দিতে ব্যর্থ হয়েছিলেন? একেবারে 100% সঠিক উত্তর দিয়েছিলেন। কে দিয়েছিলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকরা যে কোনো প্রশ্ন নিয়ে আসুক, যে কোনো জটিল সমস্যা নিয়ে আসুক, আমি তোমাকে এর জবাব শিখাই দেব। হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ করে গেলেন, যার ফলে আরো বহু বহু মানুষ একদিনই ঈমান আনলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। হ্যাঁ, ঘটনা সংক্ষেপে বললাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আরেকটা কথা বলছেন, হে মুহাম্মদ আপনাকে আমি কোরআন দিয়েছি, আর কোরআনের সাথে কি দিয়েছি? ওয়া আহসানা তাফসীরা, সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে শুদ্ধ তাফসীর আমি আপনাকে দিয়েছি। তা আপনি তাফসীর মাহফিল করবেন আর বক্তাকে বলবেন না যে আল্লাহর তাফসীর করেন। বক্তা কি তাফসীর করে? ওর নিজের বস্তা থেকে তাফসীর করে চলে যায়। আর যখন তাফসীর করে বক্তা নিজের বস্তা থেকে তাফসীর করে, তখন কি হয়? মানুষ কোরআন থেকে গুমরাহ হয়, কোরআনের মাধ্যমে গুমরাহ হয়। আল্লাহ বলছেন যে আমি আপনাকে উৎকৃষ্ট তাফসীর দান করেছি। সেই তাফসীরটা কোথায়? মাহফিলে ওয়াজ করার আগে মুফাসসির সাহেবকে জিজ্ঞেস করবেন, হুজুর বক্তা সাহেব সূরা ফুরকানের 33 নম্বর আয়াতে যে আল্লাহ বললেন যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনও দিয়েছেন আর কোরআনের তাফসীরও দিয়েছেন, তো ওই কোরআনের তাফসীরটা আল্লাহ যেটা মুহাম্মদকে দিয়েছিলেন সেই তাফসীর থেকে করবেন, আপনার বস্তা থেকে করবেন। দেখছেন কি হয়? এই শর্তগুলো আমরা করতেও জানি না। এই শর্তটা কোথায় আছে? কোরআনে আছে না? কোরআন কিভাবে আমরা মানবো, কোরআন কিভাবে বুঝবো, কোরআন কিভাবে আমল করব, আল্লাহ তো সূত্র বলে দিয়েছেন। কোরআন দ্বারা কিভাবে আমরা ঐক্যবদ্ধ থাকব, আকীদায়ে এক, আমলে এক, তারপরে সামাজিক ক্ষেত্রে এক, আমরা থাকবো কি করে যদি এই সূত্র না মানি? আপনারা কি জানেন আমাদের বাংলাদেশে তাফসীর মাহফিল হয়, অনেক তাফসীর মাহফিল দেখবেন। চরমোনাই তরিকার তাফসীর মাহফিল আছে, সরসিনার তাফসীর মাহফিল হয় না? বিভিন্ন তরিকাওয়ালাদের তাফসীর, আটরশিওয়ালারাও তাফসীর মাহফিল করে, দেওয়ানবাগিওয়ালারাও তাফসীর মাহফিল করে, মাইজ ভান্ডারীরাও তাফসীর মাহফিল করে। ওয়াজ নসিহত দেয় না ওরা? দেখবেন 5 ঘন্টা 6 ঘন্টা আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করলো আর তাফসীর করলো, কয় ঘন্টা গেল? যদি চরমোনাই তরিকার তাফসীর মাহফিল হয় তাহলে দেখবেন যে তাফসীর মাহফিল শেষ হওয়ার পর অনেক শ্রোতাকে দেখবেন যে চরমোনাই হুজুর কই, চরমোনাই হুজুর কই। কেন? বলছে তাফসীর শুনলাম, চরমোনাই হুজুরের মুরিদ হইতে হবে। এটাই তো বুঝলাম আমি আজকে তাফসীর শুনে। তাফসীর শুনে কি বুঝলাম? যে চরমোনাই হুজুরের মুরিদ হইতে হবে। এই 5 ঘন্টা তাফসীর থেকে এটা আমি বুঝে গেছি। এখন হুজুর কই বলেন, মুরিদ হব। কি তাফসীর হইল যে ওই চরমোনাই হুজুর ছাড়া আর কাউকে খোঁজে না। সরসিনার চরমোনাই হুজুরের তাফসীর মাহফিলে সরসিনার কোনো মুরিদ হয়? আটরশির মুরিদ হয়? সরসিনার কি বলে দেওয়ানবাগির মুরিদ হয়? মাইজভানের মুরিদ হয়? যেই তরিকাওয়ালারা তাফসীর মাহফিল দিয়েছে তাদের শুধু মুরিদ হয়। দেখবেন আরেকটা মাহফিল হইতেছে, সরসিনাওয়ালারা এই তাফসীর মাহফিল দিছে। 4-5 ঘন্টা 10 ঘন্টা কোরআনের আয়াত তেলাওয়াত হইল, তাফসীর হইল। তাফসীর শেষ হওয়ার পর সরসিনা হুজুর কই, সরসিনা হুজুর কই, সরসিনা হুজুর কই। কি? হ্যাঁ,
তাফসীর শুনে তো বুঝলাম যে শর্ষিনা হুজুরের মুরিদ হইতে হবে, আর কোন হুজুরের খালি না, শর্ষিনা হুজুরের মুরিদ হইতে হবে। কি বললেন? তাফসীর মাহফিল শুনে সে বুঝলো, 6 ঘন্টা 7 ঘন্টা তাফসীর শুনে বুঝলো যে শর্ষিনা হুজুরের মুরিদ হইতে হবে, চরমনের আর মুরিদ হবে না। এই মাহফিলে চরমনের মুরিদ হবে না, হবে দেওয়ানবাগী আটরশি কারোই মুরিদ হবে না। আটরশির তাফসীর মাহফিল যদি হয়, 5-6 ঘন্টা তাফসীর শোনার পর যে আটরশি হুজুরের মুরিদ, কি হয়েছে ভাই? ঘটনাটা কি? তাফসীর মাহফিলে এরকম এক একজনের মুরিদ হয় কেন? উল্টা পাল্টাও হয় না, একেবারে লাইন ঠিক আছে। শর্ষিনের মাহফিল হলে শর্ষিনের মুরিদ হবে, আর যদি চরমনাইয়ের তাফসীর মাহফিল হয় তো চরমনাই হুজুরের মুরিদ হবে, আর যদি আটরশির আয়োজিত তাফসীর মাহফিল হয় তো আটরশি হুজুরের মুরিদ হবে। উল্টা পাল্টা হয়? উল্টা পাল্টা হয় না। এইসব তাফসীর কিসের জানেন? ওই যে সূরা ফুরকানের 33 নম্বর আয়াতে যে আল্লাহ তাফসীরের মূলনীতি দিয়েছেন যে তোমাকে আমি কোরআন দিয়েছি এবং কোরআনের উৎকৃষ্ট তাফসীরও দিয়েছি, সেই তাফসীর তারা খুঁজে নেয়। এই যে তাফসীর মাহফিলগুলো হয়, কোরআন পাঠ হয়, কোরআন তেলাওয়াত হয়, দেখবেন বেদাতীদের কোরআন তেলাওয়াত খুবই মজার, বুঝেছেন? আপনাকে কোরআন তেলাওয়াত শুনিয়েই মাজারে ঢুকাই দিবে। হ্যাঁ, এত সুন্দর কেরাত ভাই কোথায় শিখছো? বলছে অমুক দরবার শরীফের হেফজখানা থেকে শিখছি, অমুক দরবার শরীফের কারিয়ানা মাদ্রাসা থেকে শিখছি, বুঝেছেন? হ্যাঁ, তাহলে কি হলো? কোরআন পাঠ হয়েছে, সুমধুর সুরে কোরআন তেলাওয়াত হয়েছে। অনেক বক্তা কিন্তু সুমধুর কোরআন তেলাওয়াত জানে, তাই না? আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত শুনলে যে মজা লাগে, মনে হয় যে কান পাতিয়ে থাকি, কান লাগিয়ে থাকি। আর তাহলে হ্যাঁ, এই পর্যন্ত ঠিক আছে। কোরআন প্রত্যেকটা বক্তার মুখ দিয়ে যে কোরআন আয়াত তেলাওয়াত হয়েছে ওটা ঠিকই তো কোরআনের আয়াত, কিন্তু তাফসীর হয়েছে চরমনাই তাফসীর। তাফসীরটা কি? কোরআন পবিত্র জিনিস, কোরআন সম্মানের পাত্র জিনিস, কোরআন শ্রদ্ধার পাত্র জিনিস, কিন্তু তাফসীরটা নাপাক তাফসীর। ওটা কি? চরমনাই তাফসীর। এই তাফসীরের মাধ্যমে কোরআনের সাথেই বেয়াদবি করা হয়েছে, কোরআনের বিকৃতি করা হয়েছে, কোরআনের অপব্যাখ্যা করা হয়েছে। বুঝা গেছে? এর কি তাফসীর মাহফিল হলো? এটাকে বলা হবে তাগয়ীর মাহফিল। তাগয়ীর মানে বুঝেন না? বিকৃতির মাহফিল। ঠিক একই ব্যাপার শর্ষিনা হুজুরের ওখানে যে আপনি মাহফিল শুনলেন, তাফসীরুল কোরআন মাহফিল, তারপরে দেখছেন আর ওই চরমনাই হুজুরকে কেউ খুঁজে না, খালি বলতেছে শর্ষিনা হুজুর কই, শর্ষিনা হুজুর কই। কেন? বলছে তাফসীর মাহফিলই তো আমি বুঝলাম যে শর্ষিনা হুজুরের মুরিদ হইতে হবে। এখানে কি হয়েছে? কোরআন পাঠ হয়েছে সুমধুর সুরে, কোরআন তেলাওয়াত হয়েছে আল্লাহর কোরআন তেলাওয়াত হয়েছে, কিন্তু তাফসীর হয়েছে শর্ষিনা তাফসীর। ভেদ বুঝতে পারছেন? এরকমই আটরশিতে যদি মাহফিল হয় তাফসীর মাহফিল, তো আটরশি হুজুরকে দেখতে সুন্দর, ক্লিন শেপ। হ্যাঁ, বর্তমানটা সুন্দর না? হ্যাঁ, একেবারে কলিজা ঠান্ডা হয়ে যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরা যদি তাফসীর মাহফিল দেয় তো মাহফিল শেষে কার মুরিদ হয়? বুঝছে? আটরশি হুজুর। এখানে কি হয়েছে বুঝতে পেরেছেন সূত্রটা? কোরআন তেলাওয়াত হয়েছে আল্লাহ, কিন্তু তাফসীর হয়েছে আটরশি তাফসীর। আমাদের দেশে এগুলোই চলে। যত তাফসীর মাহফিল দেখবেন সব এই কায়দা। কোনটা চরমনাই তাফসীর, কোনটা শর্ষিনা তাফসীর, কোনটা দেওয়ানবাগী তাফসীর, কোনটা হলো রাজারবাগী তাফসীর, কোনটা হলো কি বলে মাইজভান্ডারি তাফসীর। এছাড়া কিছু না। তাফসীর হইতে হবে আল্লাহ। তাফসীর আল্লাহ যেটা শিখাই দিছে। বোঝা গেছে? তাহলে বাংলাদেশের 1999টা তাফসীর মাহফিল হলো এই কায়দা। কিসের?
এই তাফসীর মাহফিলগুলো হওয়ার চেয়ে না হয় ভালো ছিল, কোরআনের অবমাননা হইতো না। কারণ এগুলোতে আল্লাহর তাফসীর তো শিখানো হইল না, এগুলোতে রাসূলের তাফসীর তো শিখানো হইল হয়েছে। আরেকটা, এই জন্যই আল্লাহ বলে দিয়েছেন, এখন ওই উত্তরটা পাইছেন যে আমরা একই কোরআনের অনুসারী, একই কোরআনের মহব্বতকারী, কিন্তু আমরা এক নই কেন? বুঝা গেছে? এবার সূত্র ঠিক নেই তো তুমি এক হবে কেন? তুমি কোরআন তেলাওয়াত করেছো আল্লাহর, আর তাফসীর শুনছো চরমানের তাফসীর, দেওয়ানবাগী তাফসীর, সরসিনা তাফসীর। বুঝা গেছে? শুধু তাই না, আমাদের সমাজে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়েও আমরা দল ধরে ফেলি। লা ইলাহা ইল্লাল্লাহ এটা তাওহীদের বাণী না, তাওহীদের বাক্য কিনা? কিন্তু আপনি যখন এই তাওহীদের বাক্য শুনবেন, আপনার যাওয়াই লাগবে না। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির শুনেই বুঝবেন যে এই যে যারা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেছে এরা চরম নয়। তাওহীদের কালেমা দিয়ে বিভক্তি দেখবেন, এরা কারা? যারা কালেমার জিকির টানতেছে এরা কারা? আপনার যাওয়া লাগবে নাকি? কালেমার যে জিকিরের স্বর, তাওহীদের কালেমার জিকিরের স্বর আসতেছে, এই স্বর শুনে আপনি বুঝে নেবেন এরা হলো চরমনের লোক। আবার আপনি দূর থেকে কালেমার জিকির শুনে বুঝবেন যে ওরা আমাদের লোক না, ওরা হলো সরসিনাওয়ালারা। আবার এই তাওহীদের কালেমার জিকির শুনে বুঝবেন যে এরা আমাদের লোক না, এরা হলো আটরশিওয়ালা। আছে না? পদে পদে তাওহীদের মাধ্যমে, সব কিছুর মাধ্যমে। আরেকটা আল্লাহ আমাদেরকে শিখাইছেন কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা নাহলের 44 নম্বর আয়াতে একটা সূত্র বলছেন কি? ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার উপরে জিকির নাজিল করেছি। জিকির গ্রন্থ, জিকির গ্রন্থ কাকে বলা হয়? কোরআন না? কোরআন। এই জন্য আচ্ছা, কোরআনটা কয়জনের উপরে নাজিল হয়েছিল টোটাল বলতে পারবেন? 10 জন। আবু বকর রাদিয়াল্লাহু, ওমর রাদিয়াল্লাহুর উপরে কতগুলো সূরা নাজিল হয়েছিল বলতে পারেন? শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাজিল হয়েছে, আর কারো উপরে একটা আয়াত নাজিল হয় নাই, একটা শব্দ নাজিল হয়নি। হয়েছে কেন? আল্লাহ বলেই দিচ্ছেন, হে মুহাম্মদ, শুধু আপনার উপরে আমি কোরআন নাজিল করেছি এই জন্য, যাতে করে লোকদের উদ্দেশ্যে আমি যা কিছু নাজিল করেছি তুমি একাই এগুলোর ব্যাখ্যা দাও। কে ব্যাখ্যা দিবে? তাহলে ব্যাখ্যাটাও এক হয়ে যাবে। যার উপরে কোরআন নাজিল হয়েছে উনি যদি ব্যাখ্যা দেন, আর ওনার ব্যাখ্যার দেওয়ার দায়িত্ব কাকে দিলেন? আল্লাহ। সূরা নাহলের 44 নম্বর আয়াত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো মুহাম্মদের ব্যাখ্যা যদি আমরা মানতাম, তো মুহাম্মদ যেমন এক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক ব্যাখ্যাও এক হয়ে যেত। কিন্তু ব্যাখ্যা কি এক হয় নাকি? ওই যে একই রোগ বললাম না, কোরআন আল্লাহর, কিন্তু তাফসীর অমুক হুজুরের, তাফসীরুল কোরআন। এরপরে দেখবেন যে আরেকটু আমি বলি, যেহেতু এখানে সময় কম, বক্তার বহর, বুঝেছেন? তা আলহামদুলিল্লাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই কোরআনটা নাজিল হয়েছিল না? কি মনে করেন? সেটা কেমন সময় ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মুসলমানদের মধ্যে প্রেরিত হয়েছিলেন না কাফের মুশরিকদের মধ্যে? কাফের মুশরিক। এই কাফের মুশরিকগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জাহিলি যুগের লোকগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলিয়াত মুক্ত করলেন, তাদেরকে মুসলমান বানালেন। কিসের মাধ্যমে? এই কোরআনের মাধ্যমে না? না আর কিছু ছিল? অস্ত্র শস্ত্র, তলোয়ার, হ্যাঁ, বিভিন্ন অস্ত্র শস্ত্রের মাধ্যমে না? কোরআনের মাধ্যমে। কোরআনের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান বানিয়েছিলেন। আর একটা কি? তারা ছিল সামাজিক ক্ষেত্রে সবচেয়ে মারাত্মক একটা ব্যাধি ছিল যে তারা দলে দলে বিভক্ত ছিল। এই বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। তাহলে কোরআনের উপকারিতাটা সংক্ষেপে দুইটা উপকারিতা বলছি। কোরআনের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের জাতিকে মুসলমান বানিয়েছিলেন, আর বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ বানিয়েছিলেন। আর এই কোরআন কি আমাদের মাঝে নাই? আছে কি না? আছে। এই কোরআনের মাধ্যমে আমাদের যুগে কি হচ্ছে জানেন? বাস্তব ঘটনা,
মুসলমান কাফের হচ্ছে আর যারা কাফের হয় না তারা বিভক্ত হচ্ছে। দুইটা অবস্থা। মুসলমান কাফের হচ্ছে, দেখছেন না কাদিয়ানীরা কি হয়? কাদিয়ানীরা যে বলছে যে সূরা আরাফের 35 নম্বর আয়াত দিয়ে বোঝা যায় যে নবী আসতেই থাকবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ না। তো কি পাইলেন? চট্টগ্রামের এক পীর সাহেব বলছে যে আমার মুরিদদের নামাজ লাগবে না, সালাত লাগবে না। কারণ কি? যে এরা সবাইকে আমি আল্লাহর মাতাল বানিয়ে দিয়েছি, আর মাতাল অবস্থায় সালাত পড়া হারাম, এই জন্য তার মুরিদরা কেউ সালাত পড়ে না। তাহলে এইভাবে যদি কোরআনের ব্যাখ্যা হয়, তাহলে কোরআন দ্বারা মুসলমান হলো না কাফের হলো? কাফের হলো না? এরকম কি একজন দুইজন আছে? পীর মুর্শিদ এবং তাদের লক্ষ লক্ষ মুরিদের একই অবস্থা। কোরআন দ্বারা মুসলমান কাফের হচ্ছে। কিভাবে মুসলমান কোরআন দ্বারা কাফের হয়? অপব্যাখ্যা করলে হয় না? রাসূলের যুগে কি হয়েছিল? কোরআন দ্বারা কাফের মুসলমান হয়েছিল, আর আমাদের যুগে মুসলমান কাফের হয়। কি কারণে? কোরআনের অপব্যাখ্যার কারণ। অপব্যাখ্যা করলে কাফের হবে। কাদিয়ানীর যেমন হয়েছে, মাইজভান্ডারির যেমন হয়ে গেছে, আরো অনেকে এরকম আছে। সুরেশ্বর, বিভিন্ন ধরনের তরিকা আছে যাদের নামাজ লাগে না, সালাত পড়তে হয় না। আর যারা কাফের হচ্ছে না, কাফের সহিহ আকীদার লোকেরা কাফের হবে নাকি? কোরআন মানলে কাফের হবে? যারা কাফের হয় না তাদের অবস্থা হলো তারা বিভক্ত হচ্ছে। আপনি বিভক্তি খুঁজবেন, ভাই আপনি কোন দল? আমি অমুক দল। আপনি কোন দল? আমি অমুক দল। আপনি কোন পীরের মুরিদ? আমি অমুক পীরের মুরিদ। আপনি কোন তরিকা? আমি অমুক তরিকা। তরিকার অভাব আছে? চিশতিয়া, নকশবন্দিয়া, কাদেরিয়া, মুজাদ্দিদিয়া, শাযেলিয়া, তিজানিয়া, গাউসিয়া ইত্যাদি আছে না? দল ছাড়া খালি লোক খুঁজে পাবেন? খালি লোকই খুঁজে পাবেন না। দলাদলি করা। এখন যারা কাফের হচ্ছে না তারা হলো বিভক্ত হচ্ছে। তাহলে কি হইতে হবে? কোরআন দ্বারা হেদায়েত প্রাপ্ত হইতে হবে। কাফের হওয়া যাবে না, বিভক্ত হওয়া যাবে না। কি হইতে হবে? হেদায়েত প্রাপ্ত হইতে হবে, সিরাতে মুস্তাকিমের অনুসারী হইতে হবে। কিন্তু দেখেন খালি লোক পাওয়া যায়, সবাই দলে দলে বিভক্ত হয়ে আছে। এমনকি আহলে হাদিসরাও, এমনকি আহলে হাদিসরাও। ভাই আপনি কোন দল? আহলে হাদিস বলবে না, কি বলবে? অন্য আরেকটা বলবে। আমি অমুক আহলে হাদিস, আমি তমুক আহলে হাদিস। আপনার আমির কে? আমার আমির তমুক, পিএইচডি ডিগ্রি ধরে এরকম যোগ্যতা সম্পন্ন, এই 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 এই। আপনি? আমি তো অমুক, আমি তো অমুক। খালি লোক আছে? আহলে হাদিসের মধ্যে খালি লোক খুঁজে পাওয়া মুশকিল। এখন খালি হচ্ছে, অনেক খালি হয়ে গেছে। একটা দলও তওবা করছে। হ্যাঁ, তাহলে কি করতে হবে? খালি লোক নাই। কিন্তু আল্লাহ কি বলছেন? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটি এমন একটি গ্রন্থ, এই গ্রন্থের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন? মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। কিসের পথ প্রদর্শক? সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শক। সালাফে সালেহিনের নিয়ম অনুযায়ী আমাদেরকে চলতে হবে। তাহলে বোঝা গেল কি, যে অপব্যাখ্যার কারণে মুসলমান কাফের হয়, আর ঐক্যবদ্ধ জাতি বিভক্ত হয়। আর মাঝখানে এখন বাংলাদেশ, ভারতবর্ষের মুসলমানের অবস্থা কি? খালি লোক নাই, খুঁজেই পাওয়া যায় না, সব ভর্তি হয়ে আছে। শুধু ভর্তি না, এখন টানাটানির যুগ চলতেছে, টানাটানি হচ্ছে। ভাই আপনি তো ওই দলে থাকলেন অনেকদিন, আমাদের দলে আসেন না। আমাদের দলের আমির, আমাদের দলের নেতা কত যোগ্য, আর আমাদের কর্মতৎপরতা কত বেশি। আপনি কাম চান নাকি? আসেন আমাদের। টানাটানি, দলাদলি শেষ, টানাটানির যুগে এখন আমরা বসবাস করছি, বুঝেছেন? খালি লোক নাই, ঐক্যের পথে লোক খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। অথচ বিভক্তি এত খারাপ জিনিস। দলে দলে বিভক্ত হইলে সাহাবীও যদি দল গঠন করে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকেও জাহান্নামী দল বলছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা সহিহ বুখারীর হাদিস সংক্ষেপে আমি বলে শেষ করছি। সহিহ বুখারীতে হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আম্মার বিন ইয়াসিরকে বলেছিলেন, আম্মার বিন ইয়াসিরকে বলেছিলেন যে আম্মার, তোমাকে হত্যা করবে একটা বিদ্রোহী দল, বিদ্রোহী দল হত্যা করবে, হক দল না, বিদ্রোহী দল। তো দেখা গেল যুদ্ধের সময় আম্মারকে হত্যা করেছে কে? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। ওই যুগে দলাদলি হয়ে গেছিল, তাই না? চারটা দল হয়েছিল, মুআবিয়া রাদিয়াল্লাহু দল, আলীর দল, তারপরে কি খারিজি, তারপরে হলো শিয়া। চারটা দল হয়েছিল। তার মধ্যে ভালো সাহাবী ছিল যেই দুইটা দলের মধ্যে, একটা হলো আলী আর একটা হলো মুআবিয়া। এই দুই দলের মধ্যে সাহাবী ছিল, আর ওই দুই দলের মধ্যে সাহাবী ছিল না, তাবেঈ পর্যন্ত ছিল। খারিজি আর শিয়া এই দুই দলের মধ্যে কোনো সাহাবী ছিল না বললেই চলে, বা ছিলই না। এই দুই দলের মধ্যে সাহাবী ছিল। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু নিজেই তো সাহাবী। যখন যুদ্ধ শেষ হলো তখন দেখা গেল যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু দলের লোকেরা আম্মারকে হত্যা করেছে। পরে একটা হাদিস শুনিয়ে দিয়ে দেওয়া হলো, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আম্মার, তোমাকে হত্যা করবে একটি বিদ্রোহী দল, কিন্তু অবস্থাটা কি যে তুমি আম্মার তাদেরকে জান্নাতের দিকে দাওয়াত দিবে আর তোমাকে তারা জাহান্নামের দিকে দাওয়াত দিবে। নাউজুবিল্লাহ। কার কথা বলছেন? দলাদলি মানেই জাহান্নামী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সেটা সাহাবীর দল হইল। এখন বলেন, কিন্তু আমরা সাহাবীদের ব্যাপারে ব্যক্তিগতভাবে যে আকীদা পোষণ করব সেটা হলো কি, তারা উদুল, তারা ইজতিহাদের কারণে এই দোষে তারা জড়িত হয়েছিল, আল্লাহ তাদেরকে মাফ করবেন ইনশাআল্লাহ। এবং কিন্তু দলগতভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, আম্মার, তুমি তাদেরকে দাওয়াত দিবে জান্নাতের দিকে, আলী রাদিয়াল্লাহু আনহু হক দল জামাতুল মুসলিমিন, আর তারা তোমাকে দাওয়াত দিবে জাহান্নামের দিকে। এই হাদিস শোনার পর আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু মুআবিয়াকে বললেন, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, ঘটনা খুবই খারাপ, শোচনীয়। একটা হাদিস আপনি শুনেছেন, এই হাদিসটা শুনেন। বলছে কি হাদিস? বলছে এই যে হাদিস, ইয়া ওয়াইহা আম্মার তাকতুলুকাল ফিয়াতুল বাগিয়া ইয়াদউনহুম ইলাল জান্নাতি ওয়া ইয়াদউনহু ইলান নার। বলছে আহারে হতভাগা আম্মার, তোমাকে হত্যা করবে একটা বিদ্রোহী দল, তুমি তাদেরকে দাওয়াত দিবে জান্নাতের দিকে আর তারা তোমাকে দাওয়াত দিবে জাহান্নামের দিকে। হক দলের বিরুদ্ধে হলেই সেটা জাহান্নামের দিকে দাওয়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। তখন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বললেন, উনি তো বেশ চালাক পণ্ডিত ব্যক্তি ছিল, উনি এখন এই দায়ভার নেবে না। উনি কি বলছেন? মুসনাদ আহমদের মধ্যে হাদিসটা এসেছে, তিনি বলছেন, আকাতালনাহুম, আমরা কি আম্মারকে হত্যা করেছি? না 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 না, আমরা আম্মারকে হত্যা করি নাই। ইন্নামা কাতালাহু মান জাআ বিহি মিনাল মদিনা, তাকে হত্যা করেছে ওই লোকেরা যারা তাকে মদিনার থেকে নিয়ে এসেছে। আমি কি মদিনার থেকে তাদেরকে নিয়ে এসেছি সিরিয়ার মাঠে? মদিনার থেকে আম্মারকে নিয়ে এসেছে আলী, অতএব আলী হত্যাকারী। বাস্তবে নিহত হয়েছে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর হাতে, কিন্তু উনি আর এই দায়ভার নেবেন। হাদিসটা মারাত্মক না? যে মুআবিয়া তাদেরকে দাওয়াত দিবে জান্নাতের দিকে আর ওই দলটা মুআবিয়া আম্মারকে দাওয়াত দিবে জাহান্নামের দিকে। দলাদলি মানেই জাহান্নামী ব্যাপার সেবার। হ্যাঁ, এই হাদিস আপনি কি মানসুখ করতে পারবেন? হ্যাঁ, আপনি বলবেন যে আমি আহলে হাদিস দলাদলি করে আমি কেন জাহান্নামী হব? এই হাদিসটা আপনি কি করবেন? প্রায় 37টা এই মর্মে হাদিস এসেছে বিভিন্ন হাদিস গ্রন্থ দেখতে গেলে। হ্যাঁ, আর কোন কোন জান্নাতের জায়গায় কোন কোন বর্ণনা এসেছে ইয়াদউহুম ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত দিবে। আম্মার তাদেরকে আল্লাহর দিকে দাওয়াত দিবে আর মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু দল তাকে দাওয়াত দিবে জাহান্নামের দিকে। কিন্তু এই মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু দল ফিয়াতুন বাগিয়া, বিদ্রোহী দল ছিল। কিন্তু হাসান রাদিয়াল্লাহু আনহুর যুগে যখন হাসান রাদিয়াল্লাহু আনহু পদত্যাগ করলেন এবং ইস্তফা দিলেন, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে ক্ষমতা বুঝিয়ে দিলেন, হস্তান্তর করে দিলেন, সেদিন থেকে আবার মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কি হয়ে গেলেন?
হ্যাঁ, আমিরু জামাআতুল মুসলিমিন, জামাতুল মুসলিমিনের আমির হয়ে গেলেন। এতদিন কি ছিলেন? ফিয়াতুন বাগিয়াতুন তাদউহু ইলাল নারি ওয়া ইয়াদউনাহু ইলাল জান্নাহ। বুঝার ব্যাপার আছে, এত নিশ্চিন্ত থাকার কোনো উপায় নাই। এই হাদিস আমাদের মুখস্থ করতে হবে এবং এর পাশাপাশি হুযায়ফা আমাদেরকে মুখস্থ করতে হবে। দেখা যাবে যে দেখেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কিভাবে, যদিও আমি সাহাবী হিসেবে তার ব্যাপারে বলছি যে আমাদের আকীদা অবশ্যই শুদ্ধ হইতে হবে। আকীদার ক্ষেত্রে, ব্যক্তিগত ক্ষেত্রে আমাদেরকে তাকে অদূল বিশ্বাস করতে হবে, কিন্তু দলীয় দিক থেকে যেহেতু জামাতুল মুসলিমিন আলী রাদিয়াল্লাহু আনহু দলের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিল, এই জন্য তিনি জামাতুল মুসলিমিন না, রাসূল বলে গেছেন ফিয়াতুন বাগিয়া। অতএব আর মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু দেখেন, এটাকে অপব্যাখ্যা বলা হয়। অপব্যাখ্যা করে উনি ওখানে বলতেছেন যে না, এই হত্যার দায়ভার আমরা নেব না, আলী তাকে হত্যা করেছে। কারণ কি? আলী তাকে মদিনার থেকে নিয়ে এসেছে। বন্ধুগণ, আপনারা কিছুটা নমুনা আমি কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে আপনাদেরকে অপব্যাখ্যার যে কুফল, অপব্যাখ্যার যে ক্ষতি এবং পরিণতি, এইটা কিছুটা আমি নমুনা আপনাদের কাছে পেশ করলাম। অন্যথায় এই ব্যাপারে আলোচনা করতে গেলে এই ব্যাপারে আলোচনা আপনারা কিছুটা পাবেন। এই যে দলীয়তার যে বই, বিভক্তির আবর্তে মুসলিম জাতি, সাম্প্রতিককালে সাংগঠনিক বিভক্তি, এখানে আপনারা অনেক নমুনা পাবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে শরীয়তের ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে, কোরআনের ক্ষেত্রে, সহিহ হাদিসের ক্ষেত্রে অপব্যাখ্যা করা থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।